দর্শক, আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেটি শুধু ইতিহাসের অংশ নয়, বরং আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। এই স্থান আমাদের শেখায় ধৈর্য ধরা, শেখায় উদারতা ও নম্রতা, শেখায় প্রতিবেশীর হক আদায় করতে ভুলে না যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যেসব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, সেগুলোর একটি স্মৃতি জড়িয়ে আছে এই জায়গার সাথে। আর সেই ঘটনার ভিতরে লুকিয়ে আছে আমাদের জন্য অমূল্য শিক্ষা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি তায়েফের সেই বিখ্যাত স্থানে, যেটি স্থানীয়রা বুড়ির বাড়ি নামে চিনে থাকে। দর্শক, সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই সেই স্থান যা স্থানীয়ভাবে বুড়ির বাড়ি নামে পরিচিত। এলাকাটা এখন আধুনিক হয়েছে, তবে মানুষ এখনো এই জায়গাকে সেই কাহিনীর সাথে মিলিয়ে চেনে। চলুন এখন শুনে নেই সেই ঘটনার বিস্তারিত, যা আমাদের জন্য বড় শিক্ষা। প্রচলিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এ পথ দিয়েই যেতেন। এখানেই এক বৃদ্ধা মহিলা বাস করতেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে যেতেন, তিনি কখনো রাস্তার উপরে কাঁটা ছুঁড়ে দিতেন, কখনো আবর্জনা ফেলতেন। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, অভিশাপ দিলেন না, বরং ধৈর্য ধরে তার পথ অতিক্রম করলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন কোনো কাঁটা বা আবর্জনা নেই। খোঁজ নিয়ে জানলেন বৃদ্ধা অসুস্থ হয়ে শয্যাশায়ী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গেলেন তার খোঁজ নিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গিয়ে সেবা করলেন, খোঁজ খবর নিলেন। বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন, আপনি তো সেই মানুষ যাকে আমি প্রতিদিন কষ্ট দিতাম, অথচ আজ আপনি আমার সেবা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত নবী। তখন বলা হয়, বৃদ্ধা কেঁদে ফেললেন, অনুশোচনা করলেন এবং ইসলামের দিকে ঝুঁকে পড়লেন। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আমাদের শেখায় অন্যরা কষ্ট দিলেও ধৈর্য, দয়া আর ক্ষমার মাধ্যমে হৃদয় জয় করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না, বরং দয়া দিয়ে দেখালেন প্রকৃত ইসলামের রূপ। আপনারা দেখছেন এখন এটি পর্যটন ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনেকে এখানে এসে ছবি তোলেন, ইতিহাসের কথা মনে করেন। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে যতই কষ্ট পান না কেন, কখনো হতাশ হননি। আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে গেছেন। তবে মনে রাখতে হবে, সহিহ হাদিস বা প্রাচীন নির্ভরযোগ্য সিরাতের কিতাবে এই ঘটনার স্পষ্ট দলিল নেই। এটি লোকমুখে প্রচলিত একটি কাহিনী যা আমাদের নৈতিক শিক্ষা দেয়। তাই এটিকে ঐতিহাসিকভাবে সহিহ ঘটনা বলা যাবে না। দর্শক, এটাই ছিল তায়েফের সেই বিখ্যাত বুড়ির বাড়ি ভ্রমণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন এই ঘটনা নিয়ে আপনারা কি মত দেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব তায়েফের আরেকটি ঐতিহাসিক স্থানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।